আসসালামু আলাইকুম। মাই স্পাইসি কিচেন লাইফ বাংলা চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। আজকে অল্প স্বল্প কিছু শুকনো বাজার এনেছি, সেগুলোই আগে গুছিয়ে রেখে নিয়েছি। এখন আমি চাল আর মসুর ডাল, এখানে 2 কেজি বাটি চাল আর 1 কেজি মসুর ডাল আছে, সেগুলোকে খুব ভালো করে ধুয়ে আগে আমি ভিজিয়ে রাখবো। ভাবছেন এতগুলো চাল ডাল দিয়ে আমি কি করব? হ্যাঁ, একটু খিচুড়ি রান্না করব। তো আজকের এই খিচুড়িটা প্রায় 30-35 জন খাবে, সেজন্য এই পরিমাণে আমি চাল ডাল আগে ধুয়ে রেখে দিচ্ছি। এটাকে আমি এখনই কিন্তু রান্না করব না, কিছুক্ষণ ধুয়ে রেখে দেব, মানে চালটা ভিজিয়ে রাখবো, তাহলে রান্নাটা খুব ভালো হবে। আর খিচুড়ির জন্য সবচাইতে বেশি যায় বাটি চালটা, আমি বাটি চালই নিয়েছি। কাঁচামরিচ, টমেটো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এগুলো খিচুড়ির জন্য আমি কেটে নেব। এতগুলো কাঁচামরিচ লাগবে না, আমার কাছে যা কাঁচামরিচ আজকে বাজার থেকে এসেছে, এই কাঁচামরিচগুলো আমি সবটাই ধুয়ে নিচ্ছি। এখান থেকে আমার যা লাগবে তাই আমি নেব। ভালোভাবে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। এখন একটা মিষ্টি কুমড়া আছে, সেটাও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখান থেকে আমি অর্ধেক মিষ্টি কুমড়াও খিচুড়িতে ব্যবহার করব। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তবে শরীরটা একটু খারাপ, যার কারণে আমি এখন নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। আপনারা তেমনভাবে আমি অ্যাক্টিভ থাকতে পারছি না, আপনারা কোনো কিছু মনে করবেন না, একটু ধৈর্য সহকারে আমাকে সহ্য করবেন। তো এখন সব সবজিগুলো কেটে নিচ্ছি, আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে তো নিলাম, দেখতে পেলেন। ভালোভাবে কেটে নিয়ে সব একসাথে আমি রান্নাঘরে নিয়ে যাব। আমার রান্নাঘরে জায়গা কম, সেজন্য আমি ডাইনিং স্পেসে বসেই কাটাকাটিটা করে নিই। এখানে আমার যতটুকু পরিমাণে কাঁচামরিচ নেয়ার সেগুলো আমি নিয়েছি। আর এই যে মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো ভালো করে ছিলে পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু পেঁয়াজ আছে, এই পেঁয়াজগুলো কেটে নেওয়া হবে। তো চেষ্টা করছি সব কিছু আমি একসাথে গুছিয়ে নেওয়ার জন্য, যেহেতু আমি একা, সব কিছু আমাকে একাই করতে হয়। আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে হেল্প করে। এখানে বটিটাও বেশি নড়াচড়া করছে, কাটতে আমার একটু অসুবিধা হচ্ছে। তো আমার ভিডিওটি যারা দেখছেন তারা একটা লাইক করে দেবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। আর যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করতে বলেন, সাবস্ক্রাইব করার পরে আবার সাবস্ক্রাইব কেটে আস্তে করে চলে যান, তারা এই কাজটি করবেন না। কথা বলতে বলতে আমার মিষ্টি কুমড়া কাটা হয়ে গিয়েছে। এখানে আমি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। একা হাতে সব কাটাকাটি করতে একটু সময় তো লাগে। এখন যে মাংসগুলো আমি খিচুড়িতে ব্যবহার করব সেগুলোকেও কেটে নিচ্ছি। মাংসগুলো খুব ভালোভাবে আমি এখানে কেটে নিচ্ছি, সুন্দর করে পিস করে নিচ্ছি। খিচুড়ির আইটেমের মধ্যে যে রকমের পিস করা হয়, মানে খিচুড়ি আর বিরিয়ানির জন্য যে ধরনের পিসগুলো করা হয়, ঠিক সেরকমই এখানে চামড়া, পশম এগুলো ছাড়িয়ে নিয়ে শুধুমাত্র মাংস এখানে আছে 3 কেজি, মানে সব কিছু ছাড়িয়ে নিয়ে মাংস একদম শুধু মাংস ওজন করা হয়েছে। তো ওইখানে 3 কেজি পরিমাণ মাংস আছে। এগুলো সবটাই যাবে খিচুড়িতে।
কেউ খাসির মাংস খায় না, কেউ গরুর মাংস খায় না। আমার বাড়ির লোকজন এক একটা সার্কাস। তো এখানে তাই চিন্তা করলাম যে তাহলে মুরগির মাংস দিয়ে রান্না করে ফেলি, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এটাও একটু সমস্যা আছে, আমি আবার এই মুরগিটা খাই না। তো যাই হোক, সব দিকে এই যন্ত্রণা, তারপরেও আমি এখানে এটা দিয়েই রান্না করছি। কারণ ৩ জন আছে খাসির মাংস খায় না, ৩ জন আছে গরুর মাংস খায় না, আমি একাই শুধু এই মুরগিটা খাই না, আমার জন্য তেমন কোনো সমস্যা নেই। তো সেই জন্যই আমি চিন্তা করলাম যে এটা দিয়েই করি। তারপর আশেপাশের কিছু লোকজনকে এই খিচুড়িটা দেওয়া হবে, তারা খেয়ে নেবে, কোনো সমস্যা নাই। আমার হাতের খিচুড়ি আবার সবাই খুব পছন্দ করে। তো মাংসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি আবার মুরগির মাংস সবসময় লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই। এটা এখন ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়ে তারপর আমি মূল রান্নায় চলে যাব। আপনাদেরকে আজকে একটু লং ভিডিও দেখতে হচ্ছে, সেজন্য আমি দুঃখিত। কিছু করার নেই, এই ভিডিওটা এর থেকে বেশি কাটাকাটি করলে দেখার মজা থাকবে না, তাহলে খিচুড়ি খাওয়ার মজাও আপনারা পাবেন না। তো একটু দেখুন আজকে। ফাইনালি চুলায় খিচুড়ির জন্য পাতিল বসিয়ে দিলাম, সবগুলো চাল ডাল দিয়ে দিয়েছি। এখন এখানে যা যা আমার ব্যবহার করার সব কিছু একে একে এর মধ্যে আমি দিতে থাকবো। তার মধ্যে আবার মনে হচ্ছে যে গ্যাস একটু বাহানা করছে, একটু কম কম গ্যাস আমার কাছে মনে হচ্ছে, দেখা যাক কি হয়। চুলার ঠিক নিচে আর একটা গ্যাসের সিলিন্ডার আমার আছে, যদি এখানে কোনো রকম সমস্যা হয়ে যায় তাহলে ওখানে আবার বসিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমরা যারা নিনজা টেকনিক ব্যবহার করি, আমাদের সবারই প্রায় প্রায় মেয়েদের রান্নাঘরেই 2টা 3টা করে চুলা এখন থাকে বিকল্পের জন্য, যেহেতু গ্যাস এখন আসে এখন চলে যায়। গ্যাসের উপর কোনো ভরসা আমরা রাখতে পারি না। অনেকেরই দেখি আমি, কেউ পাশাপাশি সিলিন্ডারের গ্যাস ব্যবহার করতেছে, তো কেউ আবার ইলেকট্রিক চুলা ব্যবহার করে, মানে নানা ধরনের কাহিনী। এখন শুধু মাটির চুলাটাই অনেকের নিয়ে আসা বাকি আছে। আমার মনে হয় কিছুদিন পরে ফ্ল্যাট বাড়িতে আমরা সবাই মাটির চুলাও ব্যবহার করব এই গ্যাসের যন্ত্রণায়। তো একে একে কথা বলতে বলতে আমি সবগুলো মশলা টশলা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে কি কি মশলা দিলাম সেটা তো আপনারা দেখলেন, হলুদ মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তেল, লবণ, এইসবই তো। আর গরম মশলাগুলো আমি এখানে দিব না, গরম মশলাগুলো আমি মাংস কষাবো সেইখানে দিয়ে নেব। এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, এটাকে ঢেকে রাখবো। যেহেতু এখানে খিচুড়ির পরিমাণটা একটু বেশি, সেজন্য আমি আজকে এখানে কাঠের খুন্তি নিয়েছি। এগুলাকে আমি সহজে খুঁজে পাই না, আমার ছেলে মেয়ে মনে করে আমি এগুলা দিয়ে ওদেরকে পিটাবো, এর জন্য বাজার থেকে কিনে এনেছি। এর জন্য ওরা বেশিরভাগ সময় এগুলাকে লুকিয়ে রাখে। তো এখানে যতটুকু পেঁয়াজ আমার ব্যবহার করার মাংস কষানোর জন্য এখানে রেখে বাকি সবগুলো পেঁয়াজ আমি খিচুড়িতে দিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম। এখন এইখানে লবণ দিয়ে দিলাম। ও হ্যাঁ, মাটির চুলার কথা বললাম না, আমার ফ্ল্যাটের বারান্দায় একটা মাটির চুলা অলরেডি ছিল, সেখানে আমি কিছুদিন টুকটাক রান্নাবান্না করেছি। এখন সেটা আমি সরিয়ে ফেলেছি, কারণ সিলিন্ডার গ্যাস নিয়ে এসেছি। আপনাদের ভাইয়া আবার খুবই এটা ভয় পায়, ওর ভয়টা আমার প্রতিদিনই সহ্য করতে হয়। এখানেও কিন্তু আমি আদা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো একটু হলুদ মরিচের গুঁড়া, তারপর এটা ভালোভাবে কষিয়ে নেব।
হলুদের গুঁড়া তো দিলাম, এখন মরিচের গুঁড়া দিচ্ছি। এগুলা কিন্তু সবই চোখের আন্দাজে পরিমাণ করে দিতে হবে, আন্দাজ মতো। এগুলার ঠিক পরিমাণ হয় না। কেউ যদি চামচ দিয়ে মেপে মেপে এগুলোর পরিমাণ বলতে যায় তাহলে সেই রান্নাটা ঠিক হবে না, কারণ আপনার রান্নার পরিমাণের ওপর নির্ভর করে আপনার মশলার পরিমাণ, খাবারের পরিমাণের ওপর নির্ভর করে। আর এই যে গরম মশলা, এগুলো কিন্তু আমি খিচুড়িতে আর দিলাম না, এখানেই দিলাম। যেহেতু এই মাংসটা কষানো হয়ে গেলে সবটুকুই আমি খিচুড়িতে দিয়ে দিব। আলাদা করে আমি যদি গরম মশলার ব্যবহার করি তবে গরম মশলার অতিরিক্ত গন্ধ আসবে, খিচুড়িটা খেতে ভালো লাগবে না। ওখানে আমার চুলার গ্যাস তো একেবারে চলে গেছে, এর জন্য এটারে নিচে নামিয়ে দিয়েছি। আর ওপরে একটু একটু গ্যাসে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এটা আস্তে আস্তে হলে কোনো সমস্যা নেই, কিন্তু খিচুড়িটা আমার হাই হিটে রান্না করতে হবে। এটা একটু নাড়াচাড়া করি আর কি করব, যাতে নিচে লেগে না যায়। আর দিয়ে দিলাম কাঁচামরিচগুলো। আমি চেষ্টা করেছি খিচুড়িতে ঝাল কম ব্যবহার করার জন্য, যেহেতু আমার বাচ্চারাও এখানে খাবে। আমার বাচ্চা দুটা আবার খুব বেশি ঝাল খায় না। এখানে সামান্য একটু স্পেশাল মশলাটাও দিয়ে নিলাম। এখন তো স্পেশাল মশলার খুব ট্রেন্ড চলতেছে, সবাই শুধু স্পেশাল মশলা ব্যবহার করে, তাই আমি একটু করলাম। খিচুড়ি প্রায় হয়ে এসেছে, এর জন্য এটাকে আমি আবার উপরে চুলায় ট্রান্সফার করে দিয়েছি। আর এই যে দেখুন, মাংস কষানো হয়ে গিয়েছে, মাংসটাও খিচুড়িতে আমি ঢেলে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। আপনারাও ইচ্ছা করলে এরকম খিচুড়ি বানিয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা না। শুধুমাত্র একটু সাহসের দরকার, আর কিছুই না। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মানে ভেতরে যাতে মাংসগুলো সব জায়গায় সমানভাবে মিশে যায়, সেজন্য একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এইখানে লাস্ট একটা জিনিস ব্যবহার করার আছে, একটু ঘি দেব। আর একটু ভালোভাবে নেড়ে দেই, নেড়ে দিয়ে তারপর একটু ঢেকে রাখলেই তো আমার খিচুড়িটা রেডি। তো দেখুন, ধোয়া উঠা খিচুড়ি, ধোঁয়ায় ক্যামেরার সামনে একদম ছায়া পড়ে গিয়েছে, কুয়াশার মতো লাগছে। আমি একটা বাটিতে কিছু খিচুড়ি উঠিয়ে নিয়েছি আর একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো খিচুড়ি, খুব বেশি পাতলাও হয়ে যায়নি। খোদা হাফেজ।